রাজধানী ঢাকার বাতাসে অবশেষে দেখা গেল কিছুটা উন্নতির ছোঁয়া। বিশ্বের ১২৬টি শহরের বায়ু দূষণের তালিকায় আগে প্রায়শই শীর্ষ 10-এ থাকা ঢাকা এবার নেমে এসেছে ১৭তম অবস্থানে। ২৮ জুলাই এই তথ্য জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার। সংস্থাটির প্রকাশিত লাইভ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI সূচক অনুযায়ী এই সময় ঢাকার স্কোর ছিল ৯২। এই স্কোরকে ধরা হয় সহনীয় বা মাঝারি স্তরের মধ্যে। এতে সাধারণ মানুষের চলাফেরায় তেমন সমস্যা না হলেও সংবেদনশীল মানুষের জন্য কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট, হাঁপানি কিংবা হৃদরোগ আছে তাদের মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে বায়ু দূষণের বিশ্বের শীর্ষে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। এই শহরটির IQI স্কোর ছিল ১৮০, যা অস্বাস্থ্যকর হিসাবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে আছে উগান্ডার কাম্পালা, স্কোর ১৭৪। আর তৃতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর শহর কিনশাসা, যার স্কোর ১৭২। এই তিনটি শহরের বাতাসে শ্বাস নেওয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাতাসের মান পরিমাপ করতে ব্যবহার করা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI। এই স্কোর যদি ৫০-এর নিচে থাকে তখন ধরা হয় ভালো। ৫০ থেকে ১০০-এর মধ্যে হলে সেটি সহনীয় বা মাঝারি। কিন্তু যখন স্কোর ১০০ ছাড়িয়ে যায় তখনই শুরু হয় ঝুঁকি। ১০১ থেকে ১৫০ হলে সেটা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। এর বেশি হলে অর্থাৎ ১৫১ থেকে ২০০ তখন বাতাসকে বলা হয় সবার জন্য অস্বাস্থ্যকর। আর যদি স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে তখন সেটিকে ধরা হয় খুব অস্বাস্থ্যকর। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হয় যখন স্কোর ৩০০ ছাড়িয়ে যায়, তখন বাতাসের মান হয়ে ওঠে মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা জনজীবনে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ঢাকার বর্তমানে AQI স্কোর ৯২ হওয়ায় এখনও গ্রহণযোগ্য সীমার মধ্যেই রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অবস্থায় বাতাসের মানের হঠাৎ অবনতি ঘটতেও পারে, তাই সচেতন থাকা জরুরি, বিশেষ করে যারা আগে থেকেই শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন।